নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজ হাতে বেশি সময় ছিল না, তাই ভাবলাম একটু ব্রেকফাস্টটা বাইরে থেকেই করি। তাই অর্ণব নিয়ে আসলো সাম্বার বড়া। চেন্নাইতে থাকলে তো এগুলো খাওয়ার একটু শিখতেই হবে, তবে খেতেও যথেষ্ট ভালো। কিন্তু আসল শিকড় তো বাঙালি, তাই সাথে নিয়ে চলে আসলো সিঙ্গারা। হ্যাঁ, সিঙ্গারা। বিকালবেলার খাওয়ার হলো, সকালে যে কেন এনেছে সেটা নিয়ে আমিও কনফিউজড। যাকগে, খাওয়ার কমপ্লিট করে নিই তাড়াতাড়ি, দুপুরবেলার খাওয়ার আবার বানানো আছে। আজ আমি বানাবো মুরগির কষা মাংস। আমি মাংসটাকে প্রথমেই ভিনিগার দিয়ে ধুয়ে লবণ হলুদ আর তেল দিয়ে মেখে রেখেছিলাম। আমি প্রথমে মাংসটাকে ভেজে নিই। ভেজে নিলে কি হয়, মাংসটার আষ্টে গন্ধ চলে যায়। তবে বেশি ভাজা যাবে না, 2 থেকে 3 মিনিট ব্যাস। ওর থেকে বেশি ভাজলে মাংসটা চিমড়া হয়ে যাবে। চেন্নাইতে মুরগির মাংসের দাম 300 টাকা পার কিলো। বাংলাতে মুরগির মাংসের দাম সাধারণত 200 থেকে 250 টাকার মধ্যে হয়। তবে বাংলার তুলনায় মাংসটার দাম একটু বেশি মনে হলেও অন্যান্য খাবারের যত দাম, সেই হিসাবে আমার মনে হয় দামটা ঠিকই আছে। মাংস ভাজা হয়ে গেলে কড়াইটা একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে ভাজার সময় একটু একটু যেটা মাংস কড়াইতে লেগেছিল সেটা চলে যায়, নয়তো আবার মশলা পুড়ে যাবে। যেমন বলেছিলাম, শিকড় বাঙালি, তাই আলু ছাড়া কি আর চলে? সেই জন্য আলুকেও লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আলু ভাজার পর তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। অন্যদিকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর সামান্য ধনেপাতা। সমস্ত কিছু এবার বেটে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম বাটা মশলাটা, আর দিয়ে দিলাম সাথে লবণ আর হলুদ। মশলাটা ভেজে নিলাম যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে। অন্যদিকে একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এদিকে রসুন আদার গন্ধ চলে গেছে, তাই কড়াইতে দিয়ে দিলাম মশলার পেস্টটা। বাটিটা একটু ধুয়ে নিলাম। এবার সমস্ত মশলা কষানোর পালা। মশলা মোটামুটি ভাজা হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম টমেটো বাটা। এবার টমেটো শুদ্ধ সমস্ত মশলা কষে গেলে দিয়ে দিলাম জল, যাতে মশলাটা আরও ভালো করে কষে যায়। অবশেষে দিয়ে দিলাম দই। দই বেশিক্ষণ লাগে না কষাতে, তাড়াতাড়ি কষে যায়। তবে জিরা আর টমেটো ভালো করে কষাতে হবে, নয়তো এদের গন্ধ থেকে যায়। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাংসগুলো। মাংসটাকে নেড়ে চেড়ে নিলাম, যাতে সমস্ত মশলা মাংসের গায়ে লেগে যায়। খানিকক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম জল। আগেকার দিনে দিদা ঠাকুমারা বলতো যে খুন্তি ধোয়া জল দিলে নাকি রান্না খুব টেস্টি হয়, তাই আমিও জল দেওয়ার সময় খুন্তিতেই দিই। ঢেকে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। আমাদের মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিলাম আলু। এবার দিয়ে দিলাম চিনি, যাতে টক ঝাল আর সমস্ত মশলা ব্যালেন্স করতে পারে। এবার প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। আমার মাংস প্রায় হয়ে এসেছে। আমি মাংস বানানোর সময় না একটা ফোড়ন দিই। এই ফোড়নটা দিলে মাংসর টেস্ট আর রং দুটোই আরও বেশি ইনহ্যান্স হয়। যার জন্য আমি ঘিতে দিয়ে দিলাম কিছু কুচি করা রসুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ। এইগুলো হালকা ভেজে দিয়ে দিলাম মাংসে। ব্যাস, আমার মাংস রেডি। আমার আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমার ছেলে ওম কেমন দুষ্টুমি করে। কিচেন ক্যাবিনেটের সব কিছু বের করে দেয় আর নিজেই কিচেন ক্যাবিনেটের মধ্যে ঢুকে যায়। এই জন্য আমরা একটা লক কিনেছি। কিড সেফটি লকস আজকে আমরা লাগাবো। ওম এত বদমাশি বেড়ে গেছে যে ড্রয়ার্স আর ক্যাবিনেটগুলো খুলে খুলে সব জিনিসপত্র বার করে দিচ্ছে। দেখি এটা কেমন কাজ করে, আজকে এবার লাগাবো প্রত্যেকটা ড্রয়ারে। বলে তো বললে ভালো কাজ করে, দেখা যাক কি হয়। আমাদের বাড়িতেই অনেকগুলো ড্রয়ার, কিন্তু রান্নাঘরে যখন আমি রান্না করি সেই সময় ড্রয়ার খুলে সব এক করে। একটা প্যাকেটের ড্রয়ার লকে মাত্র 8টাই লক আছে। আপাতত একটাই প্যাকেট কিনেছি, আগে দেখি কেমন কাজ করছে। ঠিকঠাক করলে তারপর নয়তো বাকি আরও নেওয়া যাবে। 2টো রঙের লক আছে, একটা ধূসর আর একটা খয়েরি। এটার 4টে, ওটার 4টে। প্রথমে মেজারমেন্ট করছি যে কোথায় লাগানো ঠিক হবে।
এটা আঠা লাগানো, একবার লেগে গেলেই আর সরানো যাবে না। ফিক্সড একটা কাঠের দেওয়াল আর এক পাশে ড্রয়ার থাকলে হয়তো বেশি কার্যকরী হতো, কিন্তু আমাদের যেখানে পাল্লার দরজা সেখানে ফিক্সড কোনো কিছু নেই, তাই এইভাবে এক পাশে পাল্লা আর এক পাশে ড্রয়ার, এইভাবে আমরা লক ফিক্সড করছি। যাকে ঠিকঠাক কাজ করছে, যদিও একটু খুলছে, কিন্তু 1-2 দিন চেষ্টা করবে, দেখবে যখন আর খুলছে না তারপর হয়তো আর খুলতে আসবে না। এই জন্যই একটা ফিক্সড কাঠের পাল্লা হলে ভালো হতো। খোলাটাও কিন্তু যথেষ্ট সহজ, তবে আমায় পাল্লাটা খুলতে গেলে 2টো লক খুলত। অবশ্যই এটা আমরা এইভাবেই ফিক্সড করেছি সেই জন্য। হঠাৎ দেখি অর্ণব কোথায় থেকে কলা পাতা এনেছে, বলছে আজ নাকি কলা পাতায় খেতে ইচ্ছা করছে। মাংস বানানোটা তো তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু মাংসটা তো কষা কষা, ভাত কী দিয়ে খাবে? সেই জন্য বানিয়েছিলাম ডাল, পটল ভাজা আর ধনেপাতার চাটনি, সেইগুলো তোমাদের দেখানো হয়নি। এবার পরীক্ষা নিরীক্ষার পালা, দেখি কেমন হয়েছে। আমার পতিদেব কি বলছে। দুকদুক দুকদুক করছে কিন্তু মনটা। কেমন হয়েছে মিষ্টু? সেরা হয়েছে, ভালো হয়েছে। মাংসের টেস্ট আছে, খেয়ে মনে হচ্ছে না ব্রয়লারের, দেশি মুরগি মনে হচ্ছে। রান্নাটা দাম টেস্ট হয়েছে। কিছু পটল গুঁড়া আছে, কিছু পটল কুচি আছে। পটল পিস কেটে ভাগ করি এখানে। অনেক সুনাম পেয়ে মনটা খুব খুশি খুশি হয়ে গেল। সেই জন্য বর বিকেলবেলা বলল, চলো আজকে গিয়ে তোমাকে আইসক্রিম খাওয়াই। বিকেলবেলা যখন বেরোলাম তখন দেখলাম এই স্কুলটা, এটা আমাদের বাড়ির খুব কাছে স্কুল। স্কুলটা দেখো কি সুন্দর না, একদম ছবির মতন, সিনেমার মতন। কিন্তু আইসক্রিমটাও ছিল ভীষণ টেস্টি। এই আইসক্রিমটা আমার অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা ছিল, আজকে প্রথম খাচ্ছি। আপাতত এখানে এই ব্লগটি সমাপ্ত করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। আর আমরা কিছুদিন আগে সি বিচে গেছিলাম, আমাদের বাড়ির কাছে সি বিচে, সেটা যদি না দেখে থাকো সেই ভিডিওটি, তাহলে এই বক্সে গিয়ে দেখতে পারো। থ্যাংক ইউ।